আস্তে আস্তে করে তোমাদের সময় কিন্তু চলে যাচ্ছে। জানুয়ারি মাস থেকে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছে তোমাদের টেস্ট পরীক্ষা। তো এই সময়ে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে তোমাদের। একটু বোর্ডে লক্ষ্য করো, দেখো আমি দুটি প্রশ্ন লিখে রাখছি। আমি দারুণ দুটি প্রশ্ন তোমাদেরকে অবশ্যই এখন বুঝাবো এবং উত্তর করে দিব। এবং এই ধরনের প্রশ্ন যদি আরো আসে ঘুরিয়ে ফিরে, তাও যেন তুমি পারো সেভাবে বলে দিচ্ছি। তো এই প্রশ্ন দুটি বোঝানোর আগে আরেকটি ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি। তোমরা অনেকে আইসিটি নিয়ে ভয় বা দুশ্চিন্তা আছে যে কিভাবে পাস করবো, ফেল করবো না কি করবো আল্লাহ জানে। এই মুহূর্তে যারা এরকম অবস্থায় আছো, ভয় না পেয়ে বিশ্বাস রাখো, তোমার আইসিটি তে কোনো সমস্যা হবে না। তোমার আইসিটি ভালো করানোর দায়িত্ব আমার, ইনশাল্লাহ আইসিটি তে সর্বোচ্চ নম্বর পাবে। তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও, তোমাদের জন্য একটা ফুল কোর্স চালু করেছি। যে যখন ভর্তি হবা তখন থেকে সে ফুল কোর্স করতে পারবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। পুরো বই একবারে সাজিয়ে দিব, বেসিক ক্লাস, এরপরে সৃজনশীল এমসিকিউ, বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত প্র্যাকটিস করাবো। তো যাই হোক, ওই বিষয়ে জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও, যদি তুমি আইসিটি নিয়ে ভয় থাকো বা পাশ ফেলে দ্বিধাদ্বন্দ্বে আছো এরকম অবস্থায় থাকলে। তো দেখো আমি এখানে একটা প্রশ্ন লিখে রাখছি যে কোনটি ডিজিটাল সংকেত। এখানে তোমরা 4টি সংকেত দেখতে পাচ্ছ। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে গ নাম্বার, অর্থাৎ এই ধরনের সংকেতকে ডিজিটাল সংকেত বলা হয়। একটা দ্বারা শূন্য বুঝায়, একটা দ্বারা অন বুঝায়। ওকে, এরপর দেখো নিচে আরেকটা প্রশ্ন লিখে রাখছি যে প্রতীকটি দ্বারা কি বোঝায়। এই জায়গায় তোমরা একটা প্রতীক দেখতে পাচ্ছ। এটা সাধারণত যারা জ্যামিতি করছে তারা এটা চেনো, যেটাকে বলা হয় রম্বস। তো পঞ্চম অধ্যায়, উপরে প্রশ্নটা হচ্ছে আইসিটি বইয়ের 3য় অধ্যায়ের 2য় অংশ ডিজিটাল ডিভাইস, আর নিচের প্রশ্নটি হচ্ছে আইসিটি বইয়ের 5ম অধ্যায়ের প্রোগ্রামিং ভাষার একটা প্রশ্ন। তো পঞ্চম অধ্যায়ের ফ্লো চার্ট করতে গেলে এই ধরনের প্রতীক তোমার চিনতে হবে। তো এই রম্বস অর্থাৎ এই প্রতীকটি দ্বারা বোঝা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। কি বলতো, সিদ্ধান্ত গ্রহণ। এখন ধরো আমি শুরুতে যেটি বলছিলাম যে তোমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, সময় কিন্তু কম। তো যখন পরীক্ষার হলে তুমি যাবা, ধরো তুমি এটা মুখস্থ করে গেলা যে প্রতীকটি দ্বারা বোঝায় সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত গ্রহণ। পরীক্ষার হলে ধরো এইটা না এসে আসলো এইভাবে একটা, তখন কিন্তু তুমি মানে গুলিয়ে ফেললা, কারণ তুমি তো এইটা মুখস্থ করে যাও নাই। এই জন্য আইসিটি এমন একটা সাবজেক্ট যেখানে মুখস্থ করার বিষয় না, বিষয়টা হচ্ছে প্রথমে বেসিক জানতে হবে ভালো করে, তারপরে প্র্যাকটিস করতে হবে। তাহলে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমার অবশ্যই পারবে। তো এখন বলো তো এই প্রতীকটি দ্বারা কি বোঝায়, তোমরা একটু কমেন্টে জানাও তো। আমি উত্তর বলবো না, আমি উত্তর বলবো না, তোমরা আগে বলো নাকি বলে দিব? আচ্ছা, ভিডিওটি পজ করে আগে কমেন্টটা করো, তারপর আমি বলে আমার সাথে মেলাও। তো এই প্রতীকটি দ্বারা বোঝা হচ্ছে প্রক্রিয়াকরণ। অনেক সময় প্রক্রিয়াকরণ না বলে প্রসেসিং বলে। কি বলে? প্রসেসিং অর্থাৎ প্রসেসেস। তো একই কথা, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংরেজি। আবার দেখা যাচ্ছে এখানে লেখা থাকতে পারে যে প্রক্রিয়াকরণ দ্বারা, মানে প্রক্রিয়াকরণের প্রতীক কোনটি, এরকম 4টি প্রতীক দেওয়া থাকতে পারে, কোনটি হবে? এখন ধরো তুমি এইটাও মুখস্থ করে গেলা, কিন্তু পরীক্ষার হলে দেখা যাচ্ছে যে এই বৃত্ত দিয়ে প্রশ্ন করেছে যে প্রতীকটি দ্বারা কি বোঝায়। তো এই বৃত্ত দ্বারা কি বোঝায় বলতো? বৃত্ত দ্বারা বোঝায় হচ্ছে সংযোগ। এটা ফ্লোচার্টের মৌলিক প্রতীক না, কিন্তু তারপরেও আমাদের ফ্লোচার্ট করার সময় এটা প্রয়োজন হয় এবং মাঝে মাঝে এটা দিয়ে এমসিকিউ প্রশ্ন আসে। তো মনে রেখো, বৃত্ত দ্বারা কি বোঝায়? সংযোগ। তো এই ক্লাসে মানে তোমাদের একটু আইডিয়া দিলাম আর কি, একটু ধারণা দিলাম এমসিকিউ সম্পর্কে যে কিভাবে আসতে পারে। তো তোমরা দেখা যাচ্ছে যে তুমি 100-200 এমসিকিউ পড়ে গেলাম, তাও হুবাহু আসবে না, কারণ আইসিটি প্রশ্ন হুবাহু করে না। এই জন্য প্রথমে বেসিক জানতে হবে, ভালো করে আয়ত্ত করতে হবে, তারপর প্রচুর পরিমাণে প্র্যাকটিস চালাতে হবে। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু সময় নষ্ট না করে, এখনো যে সময় আছে যথেষ্ট সময় আছে, এত সময় লাগবেও না। মাত্র আইসিটি বইয়ে মাত্র 4টা অধ্যায়, তোমার সংখ্যা পদ্ধতি, ডিজিটাল ডিভাইস, এইচটিএমএল আর 5ম অধ্যায়, এই 4টা অধ্যায় তো মাত্র। এই 4টা অধ্যায় ভালো করে করলে তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী সর্বোচ্চ নম্বর তোলা যাবে। অর্থাৎ একেবারেই একেবারেই সহজ একটা, আবার কঠিন। তো যারা এই মুহূর্তে আইসিটি নিয়ে ভয় আছো, আমি কথা দিলাম তোমার আইসিটি ভালো করানোর দায়িত্ব আমি নিয়ে নিব। কোনো সমস্যা হবে না। বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিয়ে। ভালো থেকো। পরবর্তী কোনো এক ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।